24 আর 71, 24-এর ঘটনা তো সম্পূর্ণ ভিন্ন। আর 71 সালের যুদ্ধটা তো সে তো স্বাধীনতার যুদ্ধ, আমাদের মুক্তির যুদ্ধ। আর এই যুদ্ধটা তো আমাদের আভ্যন্তরীণ যুদ্ধ। এটা সিভিল সিভিলিয়ানদের সাথে একটা সংঘর্ষের উপর ভিত্তি করে হয়েছে। এটা 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 দ্যাট ইজ অলসো আপিভাল, মাস আপিভাল উইদিন দি কান্ট্রি। আর সংঘর্ষ, যুদ্ধ বিটুইন টু স্টেটস সম্পূর্ণ ভিন্নতর জিনিস। ওর সাথে যেটা বলে সেটা তো অতিরিক্ত বলে, এটা ঠিক না। আসলে এটা মাস আপিভাল হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এবং গণঅভ্যুত্থানের ভিত্তিতে আমাদের বহু ছেলেরা মারা গেছে। সবসময়ের জন্য একটা জিনিস ছিল, আমাদের এই দেশে যা কিছু অভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্ররাই কিন্তু করেছে। যেমন 1948 সালে প্রথম ভাষা আন্দোলনের উপর বলছি যে বাঙালিরা বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, পূর্ব পাকিস্তানের ভাষা বাংলা, বাংলাই হবে বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রভাষা। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, তখন ওয়েস্ট পাকিস্তানের থেকে ওখানে ছিল 4.5 কোটি, আর আমাদের ছিল 7.5 কোটি। এই ভিত্তি করে 52-তে আলটিমেটলি কালমিনেশন হলো। জিন্না সাহেব তো ঘোষণা দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আমাদের ভাষা মতিন দৃঢ়তার সাথে বললো না, এটা সম্ভব হবে না। উলিয়া আহাদ, মোহাম্মদ তোহা, আমাদের আমাদের সাংবাদিক ফয়েজ ভাই, ইউনিভার্সিটির ছাত্র ফয়েজ আহমেদ ফয়েজ, কবি ছিলেন। তারপরে সুলতান আহমেদ, তারপরে তোমার আব্দুল আওয়াল, তারপরে আর জুনিয়রদের মধ্যে ছিলেন কাজী জাফর, পঙ্কজ ভট্টাচার্য, তারপরে এরা ছিল না। আমি তখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 5-এ পড়ি। 52-তে আমি ক্লাস 5-এ পড়ি। 54 সালে আমি ভাষা আন্দোলনের জন্য আমি অ্যারেস্ট হই। 54 সালে আমি আমার গ্রামের স্কুলে, ঢেউ তো গ্রাম অঞ্চলে চলে গেছিল। এই ঢেউতে যখন আমি বুঝতে শিখলাম যে আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারবো না, আমার বাংলা ভাষাকে মুখ থেকে কেড়ে নেওয়া হবে, আমি বাংলায় কথা বলতে পারবো না, পাকসার জমি 7 বাদ গাইতে হবে, আমি স্কুলে ঢোকার সাথে সাথে আমি ঘোষণা দিলাম, আজকে 21শে ফেব্রুয়ারি আমরা ছাত্র হত্যার বিচার চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিন গদি ছাড়ো, নুরুল আমিনের ফাঁসি চাই। এই যখন বললাম, রাস্তায় যখন মিছিল, গ্রামের স্কুল, গ্রামের স্কুল, তখন আমার গ্রামে কত ছিল, 100, 150, 200 মতো ছাত্র ছিল। ছাত্ররা যখন বাইরে লাইনের প্রসেশন হলো, বাজারঘাট সব বন্ধ হয়ে গেল, আই ওয়াজ অ্যারেস্টেড। 1957, এই 54-এ 52 ভাষা আন্দোলনের জেরে, এরপরে আরও কয়েকবার, এর পরের বার, তারপরে আমার নামে যখন শহীদ মিনার করতে যাই, সেখানে পুলিশি আন্দোলন হয়, পুলিশি হামলা হয়, আমি পলাতক হই। এরপরে আবার খুলনা টাউনে যখন বিএল কলেজে পড়ি, তখন খুলনার সদরের পরে কোনো শহীদ মিনার ছিল না, শহীদ মিনার করতে যেয়ে পুলিশে হামলা হলো, আমার নামে হুলিয়া হলো, আমি পলাতক হয়ে গেছিলাম। আলটিমেটলি তারপরে আমি জেলেও গেলাম।